আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। বলছি এই যে হিয়ার জামা কি হবে ভাই? হিয়া হিয়া হুয়া মানে সে, হিয়া মানে তো সে। হিয়াটা মেয়ে, পড়ার হুয়াটা ছেলে। আচ্ছা হইলো, সে তো বুঝেছি। একজন স্ত্রী। হ্যাঁ আমি বলছি, শোনেন, যেরকম হ্যাঁ, হুয়া, হুমা হুন্না, তাই তো? এই যে হুম হ্যাঁ, বা হুমা হুম, তাই তো? হ্যাঁ। এবার হিয়া, তারপরে কি হবে? হিয়ার তাসনিয়ার জামা কি হবে? ও আচ্ছা, ওইটা হিয়া হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হ্যাঁ, হিয়া হিয়া হুমা হুন্না। হুমা হুন্না। হিয়া হুমা হুন্না। এই হুন্না শব্দটা আছে না কোরআনের ভিতরে? হুন্না হুয়া হুয়া লিবাসুল্লাকুম ওয়া হিয়া আনতুম হুন্না। লিবাসুল্লাহুন্না। হুয়া হিয়া হুন্না। না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আচ্ছা, হিয়া হুমা হুন্না, তাই তো? হ্যাঁ, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ, তাই তো? হ্যাঁ, এইটা মাথায় ঢোকাতে পারলে খুব ভালো করে পড়তে হবে। এটা এই বিষয়টা এইবার যেটা আজকের হবে খুব ইম্পর্টেন্ট। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। উস্তাদ এখনো আসেনি, আমরা তাকরার করি। নাজমুল ভাই, হ্যাঁ বলো। গয়ব, হাদির, মুতাকাল্লিম, হুম মুযাক্কার মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জামা। হুম জামা না, জামা সাকিন না? বললো তো জাম, সাকিন তো। হ্যাঁ, জাম, জামা। জাম আ তাসনিয়া। হুম। ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামাআ। জামা। আর গয়ব, যার মানে আলোচনা হচ্ছে সে এখানে নেই, অদৃশ্য। হুম বাবু। আর মধ্যমপুর হাদির মানে যে উপস্থিত আছে। বুঝতে হ্যাঁ। আর মুতাকাল্লিম মানে যে নিজেই বলছে, হুম তার ব্যক্তিত্ব কথা। আনা না হলো, আনা মানে আমি, না হনু মানে আমরা। হ্যাঁ আর ওইটা যে হাজির আছে মানে তুমি তোমরা। হুম আর সে, সে বা তাহারা। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, ইয়ামিন ইসলাম ভাই, কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি। নাজমুল ভাই, কি খবর? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখন এখন আসলাম কাজের থেকে, বুঝছেন? আপনারা তো ও, সবক সব মুখস্থ, কলমের না না, মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে দিতে। কয়জন, আমি আবার তালিমে বসে আসলাম। আমি তালিমে দু চার দিন বসি, দু চার দিন বসি না। এবার না, একেবার না বসলে আবার মসজিদ ইমাম তো ঝামেলার ব্যাপার। ওই জন্য নাজমুল বলেছি যে 15 মিনিট আগে এসে বসি। কি করবো? নাজমুল ভাইকে বেশি না, ভালোবাসি আমরা, কারণ মণিপুরের অবস্থা খারাপ, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য। কি বলছো? আপনার মণিপুরের অঙ্গরাজ্যের অবস্থা খারাপ। মণিপুর, মুকুটমণিপুর। ঝামেলা চলছে হ্যাঁ, মণিপুরে। মুকুটমণিপুরে কি হয়েছে? স্বাধীন হইতেছে, স্বাধীন যুদ্ধ ঘোষণা হইছে। সবাই আসলে ভাই, সবাই জিকিরি বিকিরি থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন
যে সমস্যাগুলো হইতেছে এগুলা যেন ও জয় আল্লাহ ভাই তাআলা ওরা উঠে কথাটা নিবে। আমি বুঝতে পারছি না কি বলছে। ওই যে মণিপুরি হ্যাঁ ইয়ামিন ভাই বলেন। মণিপুরে ওই যে বিদ্রোহী গোষ্ঠীরা তোমার আপনার ইয়ে করছে, মানে আরে শুরু করেছে, যুদ্ধ শুরু কি আমি করেছে। ভুলি যাই মনে হয়, ওগুলা আমি ভুলি যাই। আমার ওই শাহাদাতের ফোন দিছি এখন। ও আল্লাহ দোয়া করো। তারপরে চীন আবার আপনার ওই যে 7 স্টারের 60 কিলোমিটার দখল করে নিয়েছে। চীনের মদতে এগুলো করছে ওরা, বুঝেছেন? চীন ওদেরকে প্রোটেকশন অরুণ দিচ্ছে। ভাইকে নাজমুল ভাই বলছি, এই যে নাম পুরুষ, বুঝেছেন? হ্যাঁ হ্যালো, এখানে হ্যাঁ যে হুয়া আছে, এবার তোর মধ্যম পুরুষই বলছে যে যারা ব্যক্তি, বুঝে গেছে কাদেরকে বোঝাবে। আর নাম পুরুষই বা গয়েবী অনুপস্থিত ব্যক্তিকে বোঝাবে। এই যেখানে হুয়া আছে সে, বুঝে গিয়েছে? হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ এবার আমি যদি বলি যে আমরা দুইজনা, আমি আর আমার ভাই হেঁটে যাচ্ছি, এবার একজনা জিজ্ঞেস করলো যে এই ব্যক্তিটিকে, আমি বললাম সে আমার ভাই, তাহলে তো সে আমার সাথেই ছিল, সে অনুপস্থিত হলো কিভাবে? বুঝছেন? মানে ইয়ামিন ভাই কি বলছেন বুঝি নাই, আরেকবার আরেকবার বলেন। বলো। প্রথমটা কি, গয়েবী নাম পুরুষ। সংজ্ঞা, গয়েবী সংজ্ঞা কি বলতে যে অনুপস্থিত ব্যক্তি বোঝায়, তাই তো? গায়ব মানে অদৃশ্য, হ্যাঁ, এবার মানে অনুপস্থিত। এবার হাজির, হাজির উপস্থিত, তাই তো? না হ্যাঁ হা- হাজির উপস্থিত। না না গায়ব মানে অদৃশ্য বা নাই বা অনুপস্থিত। অনুপস্থিত। এবার ভাই এখানে এখানে বুঝাচ্ছে যে কথাবার্তার মধ্যে যে অনুপস্থিত। এবার কি শোনো। হ্যাঁ 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 হ্যাঁ। আরে বইটা ডেকে করো না কেন? হ্যাঁ বলো তারপর ভাই বলো। দোকানে ডিনারে আরেকবার শোনেন, তারপর ভাই বলো। আমি বলছি যে মনে করেন আমি আর আমার ভাই হেঁটে যাচ্ছি, হ্যাঁ, আমি আর আমার ভাই হেঁটে যাচ্ছি, এবার হ্যাঁ একজন কইলো যে যাচ্ছে, আমি বললাম সে আমার ভাই, হুয়া হচ্ছে কি আখি, হুয়া আখি সে আমার ভাই, হুয়া আখি সে হ্যাঁ আমার ভাই, তাহলে আমার ভাই তো আমার সাথেই আছে, উপস্থিত আছে, তাহলে সেটি উপস্থিত আছে ঠিকই, কিন্তু তার নামটা কি আছে? আরে দেন দিন মারেন কেউ দেখতো না ভাই ঠিক নাই। সে তার তো নামের কথাবার্তার পরিবর্তে তো মধ্যে হুয়া নাই, চলে এসছে। সে কথাবার্তার মধ্যে অনুপস্থিত, এই কারণে সে ইয়ামিন ভাই হচ্ছে ধরেন আপনি নাম বেড়াইতে পুরুষ। আসলেন, আপনি বেড়াইতে আসছেন, আপনার ভাই আপনার সাথে আসে নাই, হ্যাঁ তখন আপনি কি বললেন? সে আসতে পারে নাই, সে আসতে পারে নাই, এটাকে বোঝানো হয়েছে, বুঝছেন? আর যেটা বলতেছেন উপস্থিত, এটা হচ্ছে আপনার এই এই যে আমরা পড়ি না, মুজাক্কারের মধ্যে আছে না হুয়া, সে একজন পুরুষ, এটা এই যে উপস্থিতের মধ্যে বোঝানো হয় একজনকে। আপনি একজন দেখালেন হুয়া সে। হ্যাঁ পুরুষ বোঝা যাচ্ছে, ছেলে বোঝা যাচ্ছে ছেলে। তো ওই মেয়ের টাকা দেওয়ার জন্য এবারে আমি কইছি যে ঠিক আছে আমি কালকে আনরে যা হারে দিন, তাহার দিকে এবারে 500 টাকা গোলাই দিছি। আর এই উত্তম পুরুষ কি শুধু একটাই আনা আর নেই, আনা নষ্ট ছাড়া? আর ধৈর্য ধরো, আসবে আসবে, ধৈর্য ধরতে হবে। সব যদি একবার খেয়ে নাও আর আর কেতাব শেষ করে দেওয়া হবে। আদরিন ভাই বলো, ওই ধৈর্য ধরতে হবে, সব একবার খেয়ে নিলে হবে। আস্তে আস্তে যে পাঠ আছে। হ্যাঁ তো আদরিন ভাই আমি বলছি না বলবে তো? ভাই এটা একটু এই ইয়ামিন ভাই, আব্দুর রহিম ভাই, নাজমুল ভাই এগুলো একটু আলোচনা করা মস্ত ঢাকার আগ পর্যন্ত দেখি, ঠিক আছে? আলোচনা হয় আমাদের থেকে সব থেকে সাদিক ভাই আছে, ওনার কাছ থেকে জানলে একটু স্পষ্ট ভাবে বুঝতে পারবো, বুঝেছ? তাহলে সব ধরাধরি করো না, যে পারবে সে বলে দেবে। দেখছি না, আমরা তো তাকরারে হয় না, নাজমুল ভাই তো আজকে কয়দিন ধরে কই যাইতেছে কিছু বুঝি না, খালি ও- যার ওনার তো ফুকের রান- ব্যস্ত আছে। ওনার তো আসসালামু রান্না করে আলাইকুম খেতে ওয়া হচ্ছে। রাহমাতুল্লাহ। ও
অনকা থাক করবে খানা বানাই এনে সবাই ভালো আছেন? জি, সব ভালো আছে। ভালো আছি জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, একটু ব্যস্ততার কারণে আমি দেরি হয়ে গেল ক্লাসে ঢুকতে। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? আসসালামু দেখতে পাচ্ছেন? আলাইকুম। হ্যাঁ আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল বলল ভাই আপনার ক্যাসেটটা বন্ধ করেন। আচ্ছা, কত নম্বর পৃষ্ঠা পড়া আছে বলেন তো? জি, ওই 14 থেকে গায়েব হাজির 14-15। 14 পৃষ্ঠা, 14 আর 15 পৃষ্ঠা। 14 এবং 15 নম্বর পৃষ্ঠা। জি জি, হুজুর সব আচ্ছা, থেকে শুরু, পুরুষ থেকে শুরু, আর ওই যে ওই বহু ওই সাকস শেষ কোথায় গিয়ে? শেষ পুরো আমরা ওই বক্সে রাখতে কিতাব আদত কুতুবুন আদত কিতাবুন এই পর্যন্ত জামা আদাত পর্যন্ত, জামা পর্যন্ত। আদত এটা এই পর্যন্ত জমা। জামা। জি জি সময় শেষ। শুরু হবে হলো ফেলে মাঝে ফেলে মুজারে, এটা এখান থেকে না? জি। আচ্ছা, আমাদের পড়া ছিল 14 এবং 15 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, আপনারা সবাই তো পিছনে পড়া পড়ছেন, মুখস্থ করছেন, তাই না? সবাই পিছনে পড়া পড়ছেন তো? জি হুজুর, দেখা হয়েছে। হুম। আচ্ছা, একজন বলেন, কে বলতে পারবেন যে লিঙ্গ কত প্রকার ও কি কি? ওটার সংজ্ঞাগুলো বলেন। জি, লিঙ্গ 3 প্রকার। লিঙ্গ 3 প্রকার। এক গায়েব, নাম পুরুষ, হাজের, মধ্যম পুরুষ, মুতাকাল্লিম, উত্তম পুরুষ। যে শব্দ অনুপস্থিত বোঝায় সব তাকে না, গায়েব সব না। বলে, যেমন হুয়া বাহুম। এই যে মাওলানা সাহেব, সব না, লিঙ্গ 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 জি কয় উস্তাদ। প্রকার? লিঙ্গ 2 প্রকার। যে লিঙ্গ ওয়ান্ডার 2 প্রকার। পুরুষার মাদার। জি জি জি, যা শোনাটাই ভুল হয়েছে, শোনাটাই ভুল হয়েছে। হ্যাঁ, লিঙ্গ কয় প্রকার বলেন? জি, লিঙ্গ 2 প্রকার, মোজাক্কার লিঙ্গ 2 মুয়ান্নাস। প্রকার, যে শব্দ দ্বারা পুরুষ মুযাক্কার জাতীয় মুআন্নাস। প্রাণী বস্তু বা বোঝানো হয়। আচ্ছা, সবাই বলেন দেখি যে আদত কত প্রকার এবং কি কি সেগুলো? আদত 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জামা। জামা। আচ্ছা, জমা কাকে বলা হয়? যে যে শব্দ শব্দ দ্বারা দ্বারা 2 এর দুয়ের অধিক প্রাণী অথবা অধিক বস্তু বোঝানো বোঝানো হয়, হয় বস্তু তাকে প্রাণী জমা বোঝানো বলে। হয়, তাকে বহুবচন যেমন বলে। হুম জমা দ্বারা ও সকল বহুবচন। পুরুষ, আকলামুন, তারপরে কুতুবুন, এইগুলা। কলামুন। হুম। আচ্ছা, আহ, কে বলতে পারবে শখ কত প্রকার ও কি কি? 3 প্রকার, জি 3 প্রকার: গায়ব, হাজির, তারপর হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম কাকে বলে? মুতাকাল্লিম হচ্ছে যে শব্দ দ্বারা সম্বোধনকারী নিজে অথবা আমি, আমরা বোঝানো হয় তাকে মুতাকাল্লিম বলে। যেমন আনা, আমি, তারপর হচ্ছে না, নাহনু, আমরা, এরকম। জি। মাশাআল্লাহ, আপনারা ভালোই পড়ছেন দেখা যায় পিছনে পড়া, মাশাআল্লাহ। আচ্ছা, মাস্তুরাত বোন যারা আছেন, মাস্তুরাত বোন, আপনারা লিঙ্গ কত প্রকার ও কি কি, এবং আদত কত প্রকার এবং কি কি সংজ্ঞা উদাহরণ, এগুলো হোয়াটসঅ্যাপে লিখে আমার এখানে পাঠাবেন, আমি দেখবো না ইনশাআল্লাহ। না দেখে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের 15 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে, তাহলে আজকে আমরা পড়া দিয়ে দেই, হ্যাঁ? জি জি ইনশাআল্লাহ। সবাই তাহলে খেয়াল করে শুনবেন, মিউট করে রাখেন, প্রয়োজন হলে তখন ফোন করে আমাকে বলবেন। আগে ক্লাস শেষ করব পড়া, এরপরে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি 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 জি।
হুম, আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়া আরম্ভ হবে 15 নম্বর পৃষ্ঠা থেকে। 15 নম্বর পৃষ্ঠার ফেলে মাজি ফেলে মুজারে এই সম্পর্কে আলোচনা করা হবে। তো বলতেছে ফেলে মাজি ও ফেলে মুজার উভয়টা পুরুষ বচন ও লিঙ্গ হিসেবে 14টি সিগা রয়েছে। নিম্নে 14টি সিগার বিস্তারিত বিবরণ দেওয়া হলো। চাই ফেলে মাজি হোক, চাই ফেলে মুজারে হোক। ফেলে মাজি মানে অতীত কালবাচক ক্রিয়া, ফেলে মুজারে মানে বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া কাজ। তো চাই এটা ফেলে মাজি হোক, চাই ফেলে মুজারে হোক, ফেলে মাজি ও ফেলে মুজারে উভয়টাই, দুইটাই এটা পুরুষ বচন ও লিঙ্গ, শখস বচন লিঙ্গ, হ্যাঁ, এগুলোর দিক দিয়ে হচ্ছে 14টা রয়েছে, 14টা সিগা রয়েছে। বিস্তারিত আলোচনা নিচে দেওয়া আছে, দেখেন কিভাবে 14টা হচ্ছে এটা এখানে দেওয়া আছে। 1 নম্বর মুজাক্কার গায়েব। 1 নম্বর মুজাক্কার গায়েব মানে এই যে উপরে দেওয়া আছে পুরুষ এবং লিঙ্গ। মুজাক্কার মানে এটা হচ্ছে আপনার লিঙ্গ, আর এই যে পুরুষ শখস কত প্রকার? 3 প্রকার ছিল, গায়েব, হাজির, মুতাকাল্লিম। সেখানে হলো গায়েব। তাহলে পুরুষ এবং লিঙ্গ বা পুরুষ এবং লিঙ্গ এটা এটা হচ্ছে মুজাক্কার গায়েব। এর 3টা আছে, আর পুরুষ এবং শখস ব্যক্তি এটা 3 প্রকার, মানে 3টা আর কি। এটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, আর জমা মুজাক্কার গায়েব। পুরুষ এটা ওয়াহেদ হতে পারে, পুরুষ এটা তাসনিয়া হতে পারে, পুরুষ এটা জমাও হতে পারে। ব্যক্তি এটা একজনও হতে পারে, ব্যক্তি 2জন হতে পারে, আর ব্যক্তির 3জনও হতে পারে। ঠিক আছে, যে ব্যক্তি যেহেতু 1 2 3 হতে পারে, আবার পুরুষ একজন এটা পুরুষ হতে পারে, 2জন যারা আছে ব্যক্তি এটা পুরুষ হতে পারে, 3জন ব্যক্তি এটা পুরুষ হতে পারে। এজন্য মুজাক্কার গায়েব যেটা এটা 3 প্রকার হয়ে গেছে, ওয়াহেদ তাসনিয়া জমা। মুজাক্কার গায়েবে 3টা হয়ে গেল সিগা। ওয়াহেদ মুজাক্কারের জন্য ফাআলা মাজির, ফাআলা ফাআলা ফাআলু, আর মুজারের জন্য ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা। আচ্ছা, আর মুআন্নাস গায়েব মানে ব্যক্তি এটা তো পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। মহিলা হওয়ার পরে এটা 1 বচনও হতে পারে, 2 বচনও হতে পারে, আবার অনেকগুলো হতে পারে। এজন্য ব্যক্তি, হ্যাঁ, মহিলা এটা 1 2 3 হতে পারে, এজন্য এটাও 3টা সিগা হবে, ওয়াহেদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব। ওয়াহেদ মুআন্নাস গায়েবের জন্য ফেলে মাজি, এজন্য ফাআলাত, তাসনিয়ার জন্য ফাআলাতা, আর জমার জন্য ফাআলনা। আর মুজারের তাফআলু তাফআলানে ইয়াফআলনা। আর মুজাক্কার হাজির, তাহলে 6টা গেল। মুজাক্কার হাজির মানে ওই যে ব্যক্তি এটা যেমন গায়েব হতে পারে, আবার এই যে ব্যক্তিটা উপস্থিত হতে পারে, সম্মোহিত ব্যক্তি হতে পারে। তাহলে এই সম্মোহিত ব্যক্তি যে আছে হাজির উপস্থিত ব্যক্তি, এ পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। যদি পুরুষ হয় এটা মুজাক্কার হাজির বলে। তাহলে উপস্থিত পুরুষ ব্যক্তি এটা একজন হতে পারে, 2জন হতে পারে, আবার অনেকগুলো হতে পারে। এজন্য এটাও 3টা সিগা হয়ে গেছে, ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুজাক্কার হাজিরের জন্য ফাআলতা মাজি থেকে, আর তাসনিয়া মুজাক্কার হাজিরের জন্য মাজি থেকে ফাআলতুমা, আর জমা মুজাক্কার হাজিরের জন্য মাজি থেকে ফাআলতুম, আর মুজারের থেকে হলো তাফআলু তাফআলানে তাফআলুনা। অনুভাবে মুআন্নাস হাজির এর জন্য 3টা সিগা, ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জমা মুআন্নাস হাজির। মাজি থেকে হলো ফাআলতি ফাআলতুম ফাআলতুন না, আর মুজারে হলো তাফআলিনা তাফআলানে তাফআলনা। আর 5 তাহলে এখানে হলো 4টা মুজাক্কার গায়েব, মুআন্নাস গায়েব, মুজাক্কার হাজির, মুআন্নাস হাজির। এর জন্য 3 4 12টা হয়ে গেল সিগা। আর মুতাকাল্লিম, হ্যাঁ, উত্তম পুরুষ যে আছে, এই উত্তম পুরুষ এ আবার পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, ওয়াহেদও হতে পারে জমাও হতে পারে। তো যদি এটা মুজাক্কার মুআন্নাস ওয়াহেদ হয় তাহলে এটা হলো একটা ফালতু মাঝে থেকে, আর মুজা থেকে আফআলু। আর
যদি এটা মুজাক্কার মুয়ান্নাস, মুতাকাল্লিমটা মুজাক্কার মুয়ান্নাস এবং জমা যদি হয়, তাহলে এটা আর একটা ফাআলনা মাজি থেকে আর মুজা থেকে নাফআলু। তাহলে আপনাদেরকে প্রশ্ন করব যে মুজাক্কার গায়েবের কয়টা সিগা? তখন আপনারা বলবেন তিনটা। কি কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। জিজ্ঞেস করবো যে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার এর মাজির সিগাগুলো বলেন, তখন বলবেন ফাআলা, ফাআলা, ফাআলু। মুজারের গুলো বলেন, তখন আপনারা বলবেন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। যদি আমি বলি যে মুজাক্কার গায়েবের তাসনিয়ার সিগাটা বলেন, তাসনিয়া মুজাক্কার গায়েব, তখন বলবেন ফাআলা, ইয়াফআলানি। আমি যদি বলি শুধু মুজারেরটা বলেন, তখন আপনারা বলবেন ইয়াফআলানি। যদি বলি মাজিদটা বলেন, তখন আপনারা বলবেন ফাআলা। যদি বলি মুজাক্কার গায়েবের কয় সিগা, তখন বলবেন তিনটা সিগা। কি কি তিনটা সিগা? তখন আপনারা বলবেন ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এগুলো মুখস্থ করে নেবেন। 2 নম্বরে জিজ্ঞেস করি মুয়ান্নাস গায়েব। একটা হলো মুজাক্কার গায়েব গেল, এটা হলো মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েবের কয়টা সিগা? তখন আপনারা বলবেন তিনটা। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এর সিগাগুলো কি মাজি থেকে? ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। মুজারে কি হবে? তিনটা হবে, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। ঠিক আছে। তাহলে যদি মুজাক্কার হাজিরের গুলো বলেন কয়টা, তখন বলবেন তিনটা। ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। সিগাগুলো কি মাজির থেকে? তখন বলবেন ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। মুজারে তাফআলু, তাফআলানি, তাফআলুনা। মুয়ান্নাস হাজির তিনটা। মুতাকাল্লিমের সে কয়টা? দুইটা। এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, এটা হলো জমা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম এটা মুজাক্কার মুয়ান্নাস হতে পারে, জমা মুতাকাল্লিম এটাও মুজাক্কার মুয়ান্নাস হতে পারে। ঠিক আছে। এ হলো মাজি থেকে হলো ফাআলতু, ফাআলনা। মুজারে হলো আফআলু, নাফআলু। এখানে খেয়াল করবেন যে মুজাক্কার গায়েবের জন্য তিনটা সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। অর্থ সে অনুযায়ী হবে। ওয়াহিদ মানে এক, আর মুজাক্কার মানে পুরুষ, আর গায়েব মানে ব্যক্তি। তাহলে একজন পুরুষ ব্যক্তি, একজন পুরুষ ব্যক্তি, এজন্য মাজি ফাআলা। একজন পুরুষ ব্যক্তি, এর মুজারে হলো ইয়াফআলু। তাহলে ফাআলা ইয়াফআলু মানে হচ্ছে করা, করা। ফাআলা ইয়াফআলু মানে করা। হ্যাঁ, যে কোনো কাজ করাকে ফাআলা ইয়াফআলু বলে। তাহলে আমি যদি বলতে চাই এরকম যে হ্যাঁ সে একজন ব্যক্তি করেছে, তাহলে সে গায়েব আর কি, অনুপস্থিত সে, এবং একজন পুরুষ, তাহলে এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব। সে গায়েব মানে হচ্ছে অনুপস্থিত, গায়েব একজন। আর একজন ওয়াহিদ মুজাক্কার পুরুষ, তাহলে সে একজন পুরুষ করেছে, ফাআলা ফেলে মাজি। মুজারে ইয়াফআলু, সে একজন পুরুষ করতেছে, বর্তমান বা ভবিষ্যৎ অর্থ দিবে মুজারে, যেহেতু সে একজন পুরুষ করতেছে বা করবে, ইয়াফআলু। আলহামদুলিল্লাহ, তারা দুইজন পুরুষ, তাসনিয়া দুইজন, মুজাক্কার পুরুষ, আর গায়েব মানে তারা অনুপস্থিত। তারা দুইজন পুরুষ করেছে, ফেলে মাজি যেহেতু অতীতে করেছে, তাহলে হবে ফাআলা। যদি বলি যে তারা দুইজন পুরুষ করতেছে বা করবে, বর্তমান ভবিষ্যৎ, হ্যাঁ তারা গায়েব, তাহলে এর জন্য মুজারা কি হবে? তখন বলবেন ইয়াফআলানি। বলি তারা সকল পুরুষ করেছে, তারা গায়েব, তারা হলেই গায়েব, তাহলে তারা সকল পুরুষ করেছে, তাহলে এটার জমাটা কি? মাজি থেকে ফাআলু, তারা সকল পুরুষ করেছে। ইয়াফআলুনা, তারা সকল পুরুষ করতেছে বা করবে। খেয়াল করবেন, তাহলে বাংলাতে তারা, সে, তারা বললে বুঝবেন যে এটা হলো গায়েব, অনুপস্থিত। আর তুমি, তোমরা বললেই বুঝবেন যে হাজির। এখন সে, তারা এটা পুরুষও হতে পারে, সে, তারা মহিলাও হতে পারে। এই জন্য মুয়ান্নাস গায়েবের আবার তিনটা, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া, জমা মুয়ান্নাস। সে একজন মহিলা, তারা দুজন মহিলা, তারা সকল মহিলা করেছে, করছে বা করবে। আবার এটা আমরা হাজিরও ব্যবহার করি, তুমি, তুমি, তোমরা, এই ধরনের যদি কথা বলা হয় বাংলাতে, তাহলে বুঝবেন এটা হলো হাজির। তুমি, তোমরা, তুমি করেছো, তোমরা করতেছো, করবে, তোমরা করেছো, করবে, তুমি করেছো, করবে। তাহলে তুমি বললেই বুঝবেন যে এখানে হলো হাজির। এখন এই হাজিরটা গায়েব মানে ওয়াহিদ হতে পারে, তাসনিয়া হতে পারে, জমা হতে পারে, মুজাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। এই জন্য এগুলো আবার 6টা হয়ে যাবে। মুজাক্কার হাজিরের 3টা,
আর মুয়ান্নাস হাজিরের 3টা। এবার 12টা হবে। আর মুতাকাল্লিম, আমি করেছি, আমি আমরা, এরকম বুঝালেই বুঝবেন যে এটা হলো মুতাকাল্লিম। তাহলে বাংলাতে কিভাবে আমরা বুঝবো? সে তারা মানে গায়েব, তুমি তোমরা মানে হাজির, আমি আমরা মুতাকাল্লিম। সে তারা, সে তারা এটা বলার সাথে সাথে বুঝে নিতে হবে এটা গায়েব, সে। আচ্ছা, সে এটা আবার পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, ওয়াহিদ হতে পারে, তাসনিয়া হতে পারে, জমা হতে পারে, এই জন্য এটা 6টা হয়ে যাবে। তুমি তোমরা এটা বললে বুঝবেন হাজির, এই হাজিরটা আবার 6টা হতে পারে, হাজির এটা আবার 6টা হতে পারে। হ্যাঁ, এটা আপনার পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এটা ওয়াহিদ হতে পারে, তাসনিয়া হতে পারে, জমা হতে পারে। এদিক দিয়ে হাজির এটা আবার 6টা হয়ে যাবে। আমি আমরা মুতাকাল্লিম এটা আবার 2টা হয়ে যাবে। এটা হয়তো আমিটা হয়তো পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। আমরা এটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। আবার এটা একজনও হতে পারে, অনেকগুলো হতে পারে। এইভাবে আপনার ফেলে মাঝি মুজারের 14টা সিগায় রূপান্তরিত হবে। সবাই বুঝছেন? জি। জি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমি যদি জিজ্ঞেস করি আপনাদের যেটা কাজ, যে মুজাক্কার গায়েবের কয়টা সিগা? এই গায়েব মানে হচ্ছে সে তারা, বাংলাতে হলো সে তারা, আর আপনার আরবিতে হলো গায়েব। আর তুমি তোমরা বাংলাতে তুমি বললে হাজির, আর এটা আরবিতে হলো হাজির, ঠিক আছে? আর আমি আমরা এটা মুতাকাল্লিম, এটা আরবিতে হলো মুতাকাল্লিম, বাংলা হলো আমি আমরা। এগুলো খেয়াল করে এরপরে মুখস্থ করবেন যে মুজাক্কার গায়েবের 3টা সিগা, মুয়ান্নাস গায়েবের 3টা, মুজাক্কার হাজিরের 3টা, মুয়ান্নাস হাজিরের 3টা। সিগাগুলো কি, অর্থ কি, মাজি থেকে কি হবে, মুজারি থেকে কি হবে, এগুলো খেয়াল করবেন। ওয়াহিদ মুজাক্কার গায়েবের অর্থ কি বললাম? যে সে ওয়াহিদ, ওই যে গায়েব, গায়েব গায়েব মানে সে। তাহলে সে একজন পুরুষ, ওয়াহিদ মানে একজন, আর মুজাক্কার মানে পুরুষ, আর ফাআলা মানে করেছে। তাহলে সে একজন পুরুষ করেছে, তাসনিয়া 2, আর গায়েব হলো তারা, মুজাক্কার হল পুরুষ, তারা 2জন পুরুষ করেছে, তারা সকল পুরুষ করেছে। সে একজন মহিলা, মুয়ান্নাস মানে মহিলা, সে একজন মহিলা করেছে, তারা 2জন মহিলা করেছে, তারা সকল মহিলা করেছে। এভাবে করে 6টা হয়ে যাবে। তুমি হাজির মানে তুমি, আর ওয়াহিদ মানে এক, মুজাক্কার মানে পুরুষ, আর মুয়ান্নাস মানে মহিলা। তাহলে তুমি একজন পুরুষ করেছো, তোমরা 2জন পুরুষ করেছো, তোমরা সকল পুরুষ করেছো। তুমি একজন মহিলা করেছো, তোমরা 2জন মহিলা করেছো, তোমরা সকল মহিলা করেছো। আচ্ছা, আমি একজন পুরুষ বা মহিলা করেছি, আমরা সকল পুরুষ বা মহিলা করেছি, এরকম অর্থ হবে। তাহলে মুতাকাল্লিমের 2টা সিগা, আর মুয়ান্নাস হাজিরের 3টা, মুজাক্কার হাজিরের 3টা, মুয়ান্নাস গায়েবের 3টা, মুজাক্কার গায়েবের 3টা। এ হলো 14টা সিগা। এগুলো সবাই মুখস্থ করে নেবেন। পারবো না ইনশাআল্লাহ? জি। আর আগামী সপ্তাহে আপনারা সবাই এবং মাস্তুরাত বোন যারা আছেন সবাই, আপনাদের কাজ হলো যে একটু মানে হাতের লেখা ঠিক করার জন্য মাজি এবং মুজারের যে গর্দানটা আছে, ফালা ফালা, ফালু ফালাত, ফালাতা ফালনা, ফালতা ফালতু, ফালতুম ফালতে, ফালতু ফালতু না, ফালতু ফালনা। মুজার আছে ফালু, ফালান, ফালুনা, তাফালু, তাফালান, ফালনা, তাফালু, তাফালান, তাফালুনা, তাফালিনা, তাফালান, তাফালনা, ফালুনা, ফালু। এই যে গর্দানটা আছে, এই গর্দানটা আপনারা খাতায় লিখে আমার হোয়াটসঅ্যাপে ক্লাসে ঢোকার আগে দিয়ে দিবেন। তাহলে আপনাদের হাতের লেখাও ঠিক হবে, সিগাগুলো লিখতে গিয়ে আপনার রূপটাও চিনতে পারবেন। এই অনুযায়ী তখন যেগুলো হবে মাঝে মুজারে সেগুলো চিনতে পারবেন তখন। তাহলে এটা হলো আপনাদের 1 নম্বর কাজ। এরপর এখানে বলতেছে উল্লেখ্য যে ওয়াহিদ মুতাকাল্লিম এর মধ্যে পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য একটি সিগা নেওয়া হয়েছে। জমা মুতাকাল্লিমের মধ্যে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের জন্য, স্ত্রীলিঙ্গের দ্বিবচন ও বহুবচনের জন্য মাত্র একটি সিগাই নেওয়া হয়েছে। অন্যথায় আরো 4টি সিগা বৃদ্ধি পেয়ে সিগার সংখ্যা হতো 18টি। ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য নেওয়া হয়েছে 1টি, জমা মুতাকাল্লিমের জন্য নেওয়া হয়েছে 1টি। এজন্য
হয়েছে হলো 14টা। যদি এরকম না হতো, বরং আপনার ওখানে যেমন 3 4 12টা হয়েছে, হ্যাঁ, আর যদি আমরা ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য 3টা নিতাম, জমা মুতাকাল্লিমের জন্য 3টা নিতাম, তাহলে আগের মতো করে তাহলে হয়ে যেত 18টা। আগের 3টা দিয়ে 12টা, আপনার কি বলে, মুজাক্কার গায়েবের 3টা, মুয়ান্নাস গায়েবের 3টা, 6টা, মুজাক্কার হাজিরের 3টা, মুয়ান্নাস হাজিরের 3টা, 12টা। এখন যদি আমরা মুতাকাল্লিমের জন্য নিতাম 2টা, তাহলে হয়ে যেত 14টা। আর যদি আপনার জমা মুতাকাল্লিমের জন্য নিতাম 4টা, তাহলে হয়ে যেত 18টা। কিন্তু আমরা নিয়েছি মুতাকাল্লিমের জন্য একটা, ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য আর জমা মুতাকাল্লিমের জন্য নিয়েছি একটা, এই জন্য হয়েছে 14টা। অন্যথায় মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম থেকে হতো 2টা, আর জমা মুতাকাল্লিম থেকে হতো 4টা। বুঝছেন? বলছে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের জন্য একটি সিগা নেওয়া হয়েছে। ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য পুরুষ লিঙ্গ হোক মহিলা লিঙ্গ হোক একটাই নেওয়া হয়েছে। মানে ফালতু বললে পুরুষও বুঝাবে মহিলাও বুঝাবে। কিন্তু এখানে যদি আপনার ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য পুরুষ মহিলার জন্য যদি ভিন্ন ভিন্ন একটা করে নিতাম, যে ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার আর ওয়াহিদ মুতাকাল্লিম মুয়ান্নাস, তাহলে এখানে আরো 2টা হতো। তাহলে 12, আগে 12 আছে, 3 4 12, আর আরো 2টা, তো 14। আর জমা মুতাকাল্লিমের পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা যেমন 2টা, আবার দ্বিবচন বহুবচন এই জন্য আরো 2টা, তাহলে 4টা হয়ে যেত। মানে পুরুষ লিঙ্গ ওয়াহিদ তাসনিয়া, আর পুরুষ লিঙ্গ জমা, আবার মহিলা লিঙ্গ তাসনিয়া, মহিলা লিঙ্গ জমা। এভাবে যদি আমরা নিতাম তাহলে আরো 4টা হয়ে যেত। দিয়ে 4 আর 2 6, আর আগে 12 দিয়ে হয়ে যেত 18টা সিগা। এটাই বলতেছে এখানে যে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের জন্য একটি সিগা নেওয়া হয়েছে, এবং জমা মুতাকাল্লিম এর মধ্যে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের দ্বিবচন ও বহুবচনের জন্য মাত্র একটি সিগাই নেওয়া হয়েছে, এজন্য 14টা সিগা হয়েছে। অন্যথায় আরো 4টি সিগা বৃদ্ধি পেয়ে সিগা এর সংখ্যা হতো 18টি। এটা সবাই বুঝছেন? খেয়াল করেন। মিউট অন করেন, বলেন। জি জি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এইভাবে হয়েছে 14টা সিগা। মানে খেয়াল করবেন যে আগে যেভাবে যে ওয়াহিদ মুজাক্কার, যে ওয়াহিদ মুজাক্কার হাজের, তাসনিয়া মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের, তাহলে মুজাক্কারের জন্য 3টা, মুয়ান্নাসের আবার ওয়াহিদ তাসনিয়া জমা এগুলো হিসাব করে 3টা নিছে। সেই হিসেবে যদি মুতাকাল্লিমের ক্ষেত্রে না হয়, যে যে আমি কথা বলতেছি, আমি কথা বলনেওয়ালা তো একজন পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। এই পুরুষ মহিলা যদি ধরেন যে আমি একজন পুরুষ করেছি, তাহলে এটার জন্য একটা ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার। আবার যদি আমি এটা মহিলাও হতে পারি, হ্যাঁ, এটার জন্য যদি ওয়াহিদ মুতাকাল্লিম মুয়ান্নাস নেন তাহলে 2টা হয়ে যেত এখানে। আচ্ছা, আর যদি জমা মুতাকাল্লিম নেন, জমা, তাহলে জমা মুতাকাল্লিম এটা আপনার পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। যদি পুরুষ নেন তাহলে পুরুষ, এটা আবার তাসনিয়া হতে পারে, জমা হতে পারে। তাহলে জমা মুজাক্কার তাসনিয়া, জমা মুজাক্কার আবার জমা, তাহলে এটা 2টা হয়ে যাবে। আবার যদি মুয়ান্নাস নেন তাহলে এখানেও আবার 2টা হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার মানে একজনও হতে পারে, আবার 2জনও হতে পারে মহিলাটা। এই হিসেবে আরো 4টা হয়ে যাইত। তো যদি ধরা হয় ওইভাবে তাহলে 18টা সিগা হবে। কিন্তু আমরা ওইভাবে না নিয়ে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য শুধু একটাই সিগা নিছি পুরুষ মহিলাকে বোঝানোর জন্য। হ্যাঁ, আর এটা তাসনিয়া জমা নাই। জমার ক্ষেত্রে আমরা মুজাক্কার মুয়ান্নাস তাসনিয়া জমা 2টার জন্য একটা নিছি। তাসনিয়ার জন্য আলাদা, জমার জন্য আলাদা এরকম নাই, বা মুজাক্কারের জন্য আলাদা, মুয়ান্নাসের জন্য আলাদা, এরকম 4টা নেই, আমরা একটাই নিছি। এই হিসেবে 14টা সিগা হয়েছে, অন্যথায় 18টা সিগা হতো। এই গেল আমাদের মোটামুটি আজকের পড়া। আর একটু পড়াবো ফাইল কাকে বলে, দিয়ে আমরা শেষ করবো আজকের পড়া। আচ্ছা, ফাইল কাকে বলা হয়? ফাইল কাকে বলে? ফাইল শব্দের অর্থ হলো কর্তা, করনেওয়ালা। কাজ করনেওয়ালাকে কর্তা বলে। আরবিতে যে কাজ করে তাকে ফাইল বলে। ফাইল, যে কাজ করে আরবিতে তাকে ফাইল বলে। যেমন নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। সাহায্য করেছে কে? জায়েদ।
তাহলে সাহায্য করার কাজ, এই কাজটা করেছে জায়েদে। জায়েদ যেহেতু কর্নেওয়ালা কাজটা, এই জন্য একে বলা হবে বাংলাতে কর্তা, আর আরবিতে বলা হবে ফাইল। আর নাসারা জাইদুন, এর মধ্যে আরবিতে জায়েদ শব্দটা হলো ফাইল, কর্তা। ঠিক আছে? জি। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানে বলে দিচ্ছে মনে হয়, এই যে নাসারা নাইমুন, নাইম সাহায্য করেছে বা করলো। তাহলে এখানে নাইম সাহায্য হলো ফাইল। দরাবা খালিদুন, খালেদ কি হয়েছে, কোনো সমস্যা নাকি? এই ক্লাসে ইদানিং অনেক সমস্যা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। গতকাল তো বাংলাদেশে সমস্যা এখনো হচ্ছিল। নেট ঠিক হয় না, হ্যাঁ, স্বাভাবিক হয় না। বাস তো আসছে না, ওই পিডিএফ এ দেখা যাচ্ছে না। আমার মনে হুজুরের হচ্ছে সম্ভবত হুজুরের কল মোবাইল আসছে, হুজুরের লাইনে হয়তো কল আসছে, যার কারণে লাইন হুজুর কেটে গেছে। 5% বললাম। হুজুরের মোবাইলে লাইনটা কেটে চার্জ নাই। গেছিল, কল আসছিল তো। আজকে আজকে আমি প্রচুর ব্যস্ত, সারাদিন ব্যস্ততা। আমাদের এখানে আরবি একটা সেমিনার হবে। আমাদের এখানে এটা হলো প্রায় 2000-এর মতো ছাত্র আছে, বিশাল এক মাদ্রাসা। তো এই পুরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের আরবি একটা অনুষ্ঠান হবে, বক্তৃতা অনুষ্ঠান। তো এর জন্য আমরা 2-3 জন ওস্তাদকে একটু ওই সব ঠিকঠাক করাকরি সব ম্যানেজমেন্ট করতে হচ্ছে। এই জন্য একটু ব্যস্ততা বেশি, আমার উপরে চাপটা একটু বেশি আর কি। চার্জও দিতে পারি নাই, এই দুপুর থেকে চলতেছে রেকর্ড টেকর্ড এই সেই। হ্যাঁ, তো আপনারা বিরক্ত হয়েন না। না হুজুর, জি সমস্যা না নেই। স্যার। আমরা তো পড়া বুঝতে বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো আপনার আর একটু আপডেট আমরা পড়ে নিই, হ্যাঁ। স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার না। এখন কি শেয়ার হয়েছে দেখেন তো। জি। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ফাইল তথা কর্তা কাকে বলা হয় এই সম্পর্কে এখানে আলোচনা করছে। ফাইল হলো কর্তা, কাজ করেনেওয়ালাকে ফাইল বলে আরবিতে। এবার নাসরা নাইমুন, নাইম সাহায্য করলো। দরাবা খালিদুন, খালেদ মারলো বা মেরেছে। তাহলে দরাবা মারা, এটা একটা কাজ। নাসারা সাহায্য করা, আরবিতে এটা একটা কাজ। এই কাজগুলো যে করবে সেই হলো ফাইল, কর্তা। তো যেহেতু মারার কাজ খালেদ করেছে, এই জন্য খালেদ ফাইল। নাসারা নাইমুন, নাইম যেহেতু সাহায্য করার কাজ করেছে, এই জন্য নাইমটা হলো কর্তা বা ফাইল। উপরের বাক্য দুটিতে নাসারা ও দরাবা ফেলের দুটিকে যথাক্রমে নাইম ও খালেদ সম্পাদন করেছে। নাসারা এটা নাইম সম্পাদন করেছে, আর দরাবা এটা খালেদ সম্পাদন করেছে। তাই নাইম ও খালেদ হচ্ছে ফাইল তথা কর্তা। সুতরাং আমরা বলতে পারি যে শব্দ ফেলকে সম্পাদন করে তাকে ফাইল বলে। যে শব্দ ফেলকে সম্পাদন করবে তাকে ফাইল বলবে। যে শব্দই কাজ করবে বা ফেলটাকে সম্পাদন করবে সেই হলো ফাইল। তবে শর্ত হলো ফেলের পরে আসবে। আরবিতে ফাইল এটা ফেলের পরে আসে, আর বাংলাতে ফাইল আগে আসে। যেমন বাংলায় আমি বললাম
নাইম সাহায্য করলো বা করেছে, তাহলে ফাইল নাইমটা আগে আসছে। আর আরবিতে ফাইল এটা ফেলের পরে আসছে, এটাই বলতেছে। তবে শর্ত হলো ফাইলটি ফেলের পরে আসবে, ফাইলটি ফেলের পরে আসবে। আরবিতে ফাইল ফেলের পরে আসে, আর বাংলাতে ফাইল এটা আগে আসে, ফেলের আগে আসে। তাহলে কাজ, যে শব্দটা কাজ সম্পাদন করবে, ফেল সম্পাদন করবে, তাকেই ফাইল বলা হবে। যেমন আমি বলি এখন আপনাদেরকে যে আমি আপনাদেরকে ক্লাস করাইতেছি, তাহলে ক্লাস করানো, দার্স দেওয়া, পাঠ পড়ানো, ক্লাস করা, এটা একটা কাজ। শিক্ষা দেওয়া এটা একটা কাজ। তা আমি বলছি আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি বা আমি শিক্ষা দিয়েছি, তাহলে শিক্ষা দেওয়ার কাজটা কে করলো? আমি। এই জন্য আমি, এটা হচ্ছে ফাইল। আমি যদি বলি যে রাশেদ শিক্ষা গ্রহণ করেছে, তাহলে শিক্ষা গ্রহণ করা একটা কাজ, শিখা। এই শিখার কাজ যেহেতু রাশেদ বা আলী করেছে, সে হলো ফাইল। আমি বললাম মাহমুদ শিখেছে, তাহলে শিখার কাজ মাহমুদ করলো। কাজটা যেহেতু মাহমুদ নামক শব্দটা করেছে, এজন্য মাহমুদ এই শব্দটা হলো ফাইল বা কর্তা। সবাই বুঝছেন? জি আচ্ছা, এই ছিল আজকে আমাদের মোটামুটি পড়া আর কি। আমরা আজকে এটা পড়ে আসবো। ফেলে মাজি, ফেলে মুজার উভয়টা পুরুষ বচন লিঙ্গ হিসেবে 14টা সিগা রয়েছে। এই বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে, এটা পড়বেন আপনারা। আর ফাইল কাকে বলে এটা আপনারা পড়ে আসবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে মাজি মুজারের গদ্দানগুলো আপনারা লিখে ক্লাসের আগে হোয়াটসঅ্যাপে আমার এখানে দিয়ে দিবেন, আমি দেখবো, তারপরে ক্লাসে ঢুকবো ইনশাআল্লাহ। তো সবার মোটামুটি বুঝে আসছে তো না? জি আচ্ছা, তাহলে এটা আপনারা এখন মুজাকারা করে নিন। যারা ভালো করে বেশি বুঝছে তারা আর অন্যান্য সাথীদেরকে মুজাকারা করে বুঝাই দেন। কোনো সমস্যা হলে পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জি তাহলে আপনারা এখন এটা মুজাকারা করতে আরম্ভ জি, করেন। লেখার কাজটা একবার বলে দিন। কে মুজাকারা করবে, কে তাকরার করবে কে? জি, নাজমুল কাজটা মোল্লা একবার ভাই। বলে দিন, কাজটা। আচ্ছা করেন, সমস্যা নাই। জি, বলছি লেখার কাজটা একবার বলে দিন, কি লিখতে বললেন? লিখতে বললাম মাজি মুজারের যে আরবি গদ্দান গুলো, ফালা ফালা ফালু ফালা ফালাতে ফালনা, ইয়া ফালু ইয়া ফালানা ইয়া ফালানা তাফালু তাফালনা ইয়া ফালনা, যে গদ্দান গুলো আছে আরবি, এগুলো আপনার লিখে ক্লাসে ঢোকার আগে আমার এখানে হোয়াটসঅ্যাপে দিবেন। ঠিক আছে, বুঝছেন? জি আচ্ছা, তাহলে আপনারা এখন মুজাকারা শুরু করেন। আসসালামু আলাইকুম। কই শুরু হলো না যে কেমন এখনো? মুজাকারা শুরু করে দেন আপনারা। যারা ভালো পারেন তারা একটু বলেন, আমরা যারা শুনি। ভালো করে, নাজমুল মোল্লা, আরো কে কে আছে? জি, ওই শেখ সাদি ভাইকে শুরু করতে বলুন, আমি একটু অন্য জায়গাতে আছি। সাদি, আপনি যদি পারেন তো বলেন, শুরু করেন। ভাই লইতে পারি না, ওই হাতে বাজারে। আমি বিদায় নিলাম, হ্যাঁ, আমার একটু যে কাজও আছে, আর চারজনের ফোনে। জি হুজুর, আপনি চলে যান, সমস্যা নেই। আপনারা এভাবে বলবেন করবেন। হ্যালো হ্যালো জয়নাল ভাই, কেমন বুঝলেন? ভাই কি বুঝছি, আল্লাহ যদি বুঝাই দেয় তাইলে বুঝতে একটু সহজ হইব, নাই তো ওই যে
এক বাইরে সেক্সিডি বাইরে কইছে একটু মজা করাই দিত, তাও করায় না, চুপ হয়ে গেছে। নাজমুল মোল্লা ভাই ভালো বুঝে, উনি হচ্ছে এক বিরাট মসজিদের খতিব, আমরা তো নতুন। তুমি পড়াও, আমি তারপর বলছি আমি একটা লোকের বাড়ি এসেছি, খেতে এসেছি, বুঝতে পারছো, দাওয়াত আচ্ছা, আছে। এই নাজমুল্লাহ ভাই, সেক্সিডি ভাই, এখানে কি আপনার দোয়াত পড়বো না আপনার জোয়া পড়বো, কোনটা? মা জুই যে বলতেছে, এখানে তো মা জুই হইব না মা জুই হইব, কোনটা? যেটা পড়া হচ্ছে জব সেটাই জব পড়েন, মাঝি পড়েন, বাংলায় উচ্চারণ করেন। माजी ज्यादा मागरात पढ़ नहीं, जबान की करवाट और उसके मुकाबिल ऊपर की डढ़ों की जड़। আচ্ছা, এখন একদম মুজাকারা শুরু করেন না ভাই। তো ভাই আমি এখন যা খেতে এসেছি, বলছি ভাই মিলা দিয়েছে, মগের পরে লাস্ট কোয়ার্টার 10 মিনিটের মধ্যে। নাজমুল মোল্লা ভাই কি দাওয়াত খাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় মিলাদ হলো, মগের পরে দাওয়াত ছিল। আর এখন এই ক্লাসটা করে বলি একটু যাই, তাদের খেয়ে আসি, বিবি বাচ্চা আছে, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই যান, ইয়ে, আপনি খাওয়া সেক্সিডি গাড়ি নিয়ে ভাই, এলাম, এই 10 মিনিট চলে যাচ্ছি। সেক্সিডি ভাই, জি ভাই। ওখানে তো ওই যে 14টা সিগা আছে, 14টা সিগা কি মুখস্থ করা লাগবে না? যে 14টা জি সিগা, অবশ্যই। এই 14টা সিগা ফালা ফালতু এগুলা এগুলা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি দেখাইতেছি। হ্যাঁ, এই কি কালকে যে আসলে এটা শিক্ষা নেওয়ার দরকার ছিল। ইয়ামিন ভাই, শরীফ ভাইকে বলো না, স্ক্রিন শেয়ার করতে পারে উনি। শরীফ ভাই নাই তো? শরীফ ভাই, আর কেউ জানেন? ইয়ামিন ভাই তো ভালো বাংলা শিক্ষা, তো উনি পাচ্ছে না। দাঁড়ান দেখছি শরীফ শরীফ ভাই আসেনি, খালি গুল্লি করতে পারে নাকি? শরীফ ভাই আজকে মনে হয় নাই, বলতে পারি না। নাই, সবাই চলে গেছে উস্তাদি যাওয়ার পরে।